যখন ছোট্ট ছিলাম আমি আমার বাবাকে বলতাম, বাবা, আমার বন্ধুগুলা সবাই নতুন কাপড় কিনেছে ঈদে, আমাকে তুমি কিনে দিবা না? যদি তুমি আমাকে কাপড়ই না কিনে দিতে পারো, তুমি কেমন বাবা? আরে, তুমি যদি তোমার সন্তানের চাহিদাগুলো পূরণ করতে না পারো, তুমি কেমন বাবা? তখন দেখতাম আমার বাবা চুপ করে খালি শুনতো, কোনো কথা বলতো না। একদিন ঈদের সময় দেখি আমার সকলে বন্ধুরা নতুন নতুন কাপড় কিনেছে, নতুন নতুন জামা কিনেছে। আমার পায়ে ছিঁড়া জুতো, ছিঁড়া গেঞ্জি, ছিঁড়া প্যান্ট। আমার প্রচন্ড পরিমাণ রাগ উঠে গেল। আমি দৌড়াইয়া বাবার কাছে গেলাম, দেখি মা আর বাবা এক জায়গায় বসে গল্প করতেছে। আমাকে দেখে আমার বাবা মুচকি হেসে বলল, কি হয়েছে তোর, মন খারাপ কেন? আমি আমার বাবাকে রাগ দেখিয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না। আমার বন্ধুরা সবাই ঈদে নতুন জামা কিনেছে, নতুন প্যান্ট কিনেছে, নতুন জুতা কিনেছে, তুমি আমার বাবা হয়ে কি কিনেছো আমাকে? আমার মন খারাপ থাকলে কি না থাকলে কি তুমি সেটা বুঝো? তুমি যদি দেখাশোনাই না করতে পারবে, আমাকে জন্ম দিয়েছিলে কেন? আমি সেদিনে দেখেছি বাবার চোখে হালকা জল, কিন্তু আমার পাষাণে মনটা গলেনি। আমি আমার বাবাকে বললাম, যদি তুমি কালকের মধ্যে আমাকে নতুন জুতো, নতুন কাপড়, নতুন প্যান্ট না কিনে দাও, তাহলে আমি যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে গেছি। একটু পরে দেখি মা বাবার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। আমি এক পা দু পা পরে বাবার ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখি ছোট্ট একটা বাতি জ্বলাচ্ছে, এক সাইডে বাবা, এক সাইডে মা। বাবার চোখে এক দু চোখ ভরা পানি, মায়ের চোখেও দু চোখ ভরা পানি। বাবা আফসোস করে বলতেছে, কেমন বাবা হলাম আমি, নিজের সন্তানের সামান্য চাহিদাটুকু পূরণ করতে পারি না। আরে কেমন বাবা আমি, সন্তান একটা প্যান্ট কিনে চেয়েছে, একটা জুতা কিনে চেয়েছে, সেটা কিনে দিতে পারলাম না। অঝরে বাবার চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে দেখি মা উঠে বসলো, উঠে কোথা থেকে জানি একটা টিনের বাক্স নিয়ে এলো। এনে টিনের বাক্সের তলে হাত ঢুকিয়ে দিয়ে কিছু খুচরো পয়সা বের করলো। 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 20 টাকার নোট বিছানার উপর ঢেলে দিয়ে মা হিসাব করতেছে, আর বাবার চোখে অঝরে পানি। সব মিলে হিসাব করে দেখলো 750 টাকা আছে। আমার প্যান্ট, জুতো, গেঞ্জি কিনতে লাগবে 1000 টাকা, এখনো 250 টাকা কম। হঠাৎ করে দেখি বাবা একটা প্রশ্ন করলো মাকে, এই টাকা তুমি কোথায় পেলে? বলছে, তোমার পকেট থেকে 1 টাকা 2 টাকা করে হাঁসের ডিম বেচে, মুরগির ডিম বেচে আমি এইভাবেই তিল তিল করে জন্মিয়েছি 3টি মাত্রে। ঈদে তোমাকে একটা পাঞ্জাবি কিনে দিব বলে। তখন আমি এই কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার মা 1 টাকা 2 টাকা করে 3টি মাস ধরে 750 টাকা জমিয়েছে বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিবে বলে।
হঠাৎ করে দেখেই মা বলে উঠলো, আমরা তো মা, তুমি তো বাবা, সন্তানের মুখে হাসিটাই অনেক না। যাও, এই 750 টাকা দিয়ে তুমি যেটা পারো সেইটা নিয়ে এসে সন্তানকে দাও। বললো ছেলেদের জুতো, প্যান্ট, এমনকি গেঞ্জি 1000 টাকার মতো লাগবে, এখানে 750 টাকা আছে। কালকে আমি একটা কাজে যাওয়ার কথা, আমি কাজে যাব। কালকে আমি কঠিন পরিশ্রম করব। পরিশ্রম করে আমি কিছু টাকা জোগাড় করে এই 1000 টাকা দিয়ে আমি আমার ছেলের জন্য এক জোড়া জুতো, একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে আসবো। ছেলের মুখে আমি হাসি ফুটাবোই কালকে। আমি জানলার উপাস থেকে অঝরে কান্না করতেছি আর বলতেছি, বাবা তোমাকে আর কিনে দিতে হবে না। এক পা দুপা করে আমি বাবার ঘরে ঢুকলাম, গিয়ে বাবার পা দুটি জড়িয়ে ধরে বললাম, বাবা আমার লাগবে না জুতো, লাগবে না আমার প্যান্ট, লাগবে না আমার গেঞ্জি। আমি বুঝতে পারিনি বাবা তুমি এত কষ্ট করে সংসারটা চালাও, আর আমি পাগল ছেলে সামান্য একটি শখের জন্য, একটি গেঞ্জির জন্য, একটি টুপির জন্য, এক জোড়া জুতোর জন্য আমি তোমাকে কতটাই না কষ্ট দিয়ে কথা বলেছি বাবা। আমাকে মাফ করে দাও বাবা, তুমি যদি মাফ না করো আমাকে কেউ মাফ করতে পারবে না। হঠাৎ করে দেখি মা বাবার চোখে পানি, আমার চোখেও পানি, তিনজনে হাতমাও করে কান্না করতেছে। বাবার মুখে কথা যে বাবা আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, সংসার চালাতে চালাতে সেরকম কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি, তবুও আমি চেষ্টা করেছি তোর মুখে হাসি ফোটানোর জন্য, তোর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে বাবা, এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। আমি তোকে কালকে আমার জুতো প্যান্ট কিনে দিব বাবা। আমি কান্না কান্না ভরা চোখ নিয়ে আমি বাবাকে বললাম, বাবা আমার লাগবে না জুতো, লাগবে না প্যান্ট, লাগবে না আমার গেঞ্জি, আমাকে তুমি মাফ করে দিও বাবা।